লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিধানসভা নির্বাচনের আগেই সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি হতে চলেছে এই প্রকল্প নিয়ে? 2026 সালের বিধানসভা নির্বাচনের আগেই লক্ষ্মীর ভান্ডার নিয়ে নয়া সিদ্ধান্ত নিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্র মারফত বিশাল আপডেট পাওয়া গিয়েছে বাংলার মা বোনেদের পছন্দের প্রকল্প লক্ষ্মীর ভান্ডারের বিষয়ে। অপরদিকে বাংলার এই জনহিতকর প্রকল্পের জন্য রিজার্ভ ব্যাংকের প্রশংসা পেল লক্ষ্মীর ভান্ডার। রাজ্যের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার নিয়ে এবার সরাসরি প্রশংসা করলেন রিজার্ভ ব্যাংকের রিজিওনাল ডিরেক্টর সুধাংশু প্রসাদ। এই প্রকল্পের জন্য আগত নতুন আপডেট সম্পর্কে A to Z বিস্তারিত জানার জন্য অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি। এই ভিডিও একদমই স্কিপ করা চলবে না, কারণ এই ভিডিওর শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। এর পাশাপাশি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্প এবং সরকারি ঘোষণাগুলি সবার আগে জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এর ফলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছবে। লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিধানসভা নির্বাচনের আগে সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। জেনে নিন বড় খবর। দুয়ারে নির্বাচন, বছর ঘুরলেই বিধানসভার ভোট। তার আগেই লক্ষ্মীর ভান্ডার নিয়ে জল্পনা ক্রমশই বাড়ছে। বিধানসভা ভোটের আগে ফের একবার লক্ষ্মীর ভান্ডারের আওতায় অনুদান বাড়তে চলেছে বলে ধারণা করা হচ্ছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে ভোটের বৈতরণী পার করতে এবারেও মমতা সরকারের বড় তরুপের তাস হতে পারে লক্ষ্মীর ভান্ডারই। এই বিষয়ে কোন চমক আসছে, সরকারের তরফে কোন কোন ঘোষণা করা হলো, সবই জানতে পারবেন আজকের ভিডিও থেকে। একাধিক দুর্নীতির অভিযোগে অস্বস্তিতে থাকা তৃণমূল সরকারকে গদি থেকে সরাতে বিরোধীরা ধারালো হাতিয়ার এই লক্ষ্মীর ভান্ডার ব্যবহার করছে। বঙ্গে ক্ষমতায় এলে এই লক্ষ্মীর ভান্ডার দ্বিগুণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিজেপি নেতারা। তবে বিপুল সংখ্যক মহিলা ভোট নিশ্চিত করতে লক্ষ্মীর ভান্ডারের জন্য মমতা সরকার বরাদ্দ নিয়ে নতুন কোনো ভাবনা চিন্তা যে করবেই, সেই বিষয়ে খুব একটা সন্দেহ নেই রাজনৈতিক মহলের মতে এবারের বিধানসভা ভোটেও বেশ কিছু চমক রাখবে শাসক শিবির। সেই তালিকার একেবারে শীর্ষে থাকতে চলেছে লক্ষ্মীর ভান্ডার। বিপুল সংখ্যক মহিলা ভোট নিশ্চিত করতে তৃণমূলের অন্যতম হাতিয়ার হতে পারে লক্ষ্মীর ভান্ডারই। তাই সেই ক্ষেত্রে ভোটের আগে মহিলাদের জন্য চালু হওয়া এই প্রকল্পের বরাদ্দ যদি দ্বিগুণও হয়, সেই ক্ষেত্রেও অবাক হওয়ার কিছু থাকবে না বলেই অভিজ্ঞ কর্তাদের একাংশের মত। আবার শোনা যাচ্ছে লক্ষ্মীর ভান্ডারের ভাতা বাড়িয়ে 2100 টাকা করা হতে পারে। তবে এই বর্ধিত ভাতা শুধুমাত্র যে সমস্ত মহিলার ক্ষেত্রে বার্ষিক আয় 2.1 লক্ষ টাকার কম, তাদের জন্য উপলব্ধ হতে পারে বলে শোনা যাচ্ছে। এই সুবিধা পেতে উপভোক্তাদের আয়ের সার্টিফিকেট জমা করতে হতে পারে বলেও জানা যাচ্ছে। যদিও এই নিয়ে এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। মে মাসে উত্তরবঙ্গের এক প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, লক্ষ্মীর ভান্ডার সারা ভারতে নয়, সারা পৃথিবীতে আমরাই চালু করেছিলাম, সারা জীবন চলবে। মেয়েদের সম্মান, মা বোনেদের সম্মান। সম্প্রতিও এক জনসভা থেকে মমতা বলেন, যতদিন বেঁচে থাকবেন লক্ষ্মীর ভান্ডার পাবেন। উল্লেখ্য, 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এনেছিলেন মুখ্যমন্ত্রী। তারপর থেকে রাজ্যের সামাজিক প্রকল্পগুলির মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে লক্ষ্মীর ভান্ডার। রাজ্যের 25 থেকে 60 বছর বয়সী মহিলারা পেয়ে থাকেন এই প্রকল্পের আর্থিক সহায়তা। আপনারা কারা কারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সহায়তা পাচ্ছেন এবং কারা পাচ্ছেন না, সবকিছুই আমাদের কমেন্ট করে জানান। যাদের লক্ষ্মীর ভান্ডার পেতে প্রবলেম হচ্ছে তাদের বিষয়গুলি আমরা আরো গভীরভাবে বিবেচনা করে দেখব। লক্ষ্মীর ভান্ডার সমস্ত 25 থেকে 60 বছর বয়সী মহিলাদের প্রাপ্য, বিশেষ করে বাংলার মহিলাদের। তাই এই বিষয়ে কোনো সমস্যা হলে একদমই জানাতে ভুলবেন না। এই প্রকল্পের আওতায় তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলারা বর্তমানে প্রতি মাসে 1200 টাকা এবং সাধারণ সম্প্রদায় অর্থাৎ জেনারেল কাস্টের মহিলারা প্রতি মাসে 1000 টাকা করে পাচ্ছেন। বিধানসভা ভোটের আগে ফের একবার লক্ষ্মীর ভান্ডার নিয়ে সুখবর আসতে চলেছে বলেই মনে করা হচ্ছে। হয়তো চলতি বছরের শেষের দিকে বা আগামী বছরের একদম শুরুতেই লক্ষ্মীর ভান্ডার নিয়ে সুখবর আসবে।
রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে সর্বোচ্চ 2000 টাকা পর্যন্ত বাড়ানো হতে পারে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা। যদিও এই নিয়ে সরকারিভাবে এখনো কিছু বলা হয়নি। সরকারি আপডেট মিললে আজকের ভিডিওর মতো এমনই একটি ভিডিওতে আপনারা জানতে পেরে যাবেন এই বিষয়ে। এমন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এর ফলে সমস্ত আপডেটগুলি আপনি সবার আগে জানতে পারবেন। রাজ্যের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এবার সরাসরি প্রশংসা করলেন রিজার্ভ ব্যাংকের রিজিওনাল ডিরেক্টর সুধাংশু প্রসাদ। তাহলে কি রিজার্ভ ব্যাংকের সহযোগিতায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে কোনো বিশেষ আপডেট আসছে? চলুন দেখে নেওয়া যাক। মঙ্গলবার বীরভূমের সিউড়িতে আয়োজিত এক বিশেষ গ্রাহক সম্মেলনে অংশ নিয়ে তিনি বলেন, এই প্রকল্প বাংলার ব্যাংকিং ব্যবস্থার গতি ও চরিত্র অনেকটাই বদলে দিয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাভোগীদের হাত ধরেই গত কয়েক বছরে রাজ্যে 5 কোটিরও বেশি নতুন ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে। শুধু তাই নয়, বছরে প্রায় 25,000 কোটি টাকা জমা পড়ছে সেই ব্যাংকগুলিতে। তার কথায়, মেয়েরা কখনো ঋণ খেলাপি হন না, তাই তাদের জন্য সব ব্যাংকই প্রায় 30,000 কোটি টাকার ঋণ দিতে প্রস্তুত। এদিন মূল অনুষ্ঠানটি ছিল পুরনো গ্রাহকদের জন্য KYC সচেতনতা ক্যাম্প। ব্যাংক কর্তাদের দাবি, এখনো রাজ্যের প্রায় 80,000 অ্যাকাউন্টে KYC হালনাগাদ করা হয়নি। গ্রাহকদের নিয়মিত তথ্য জমা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন ব্যাংকের আধিকারিক বলবীর সিং, অনির্বাণ দত্ত, অঞ্জলি কুমার, প্রণব বিশ্বাস ও সঞ্জীব কুমার উপস্থিত ছিলেন। গ্রাহকদের সুবিধার জন্য উল্লেখ করতে গিয়ে রিজার্ভ ব্যাংকের আধিকারিক জানান, এখন টাকা জমা না করেও অ্যাকাউন্ট খোলা সম্ভব। অর্থাৎ কোনো মিনিমাম ব্যালেন্স রাখতে হয় না অ্যাকাউন্ট খোলার জন্য। আপনি সরাসরি ব্যাংকে গিয়েই কিন্তু অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। তাতে গ্রাহকেরা 10,000 টাকা পর্যন্ত ঋণ পাবেন। অর্থাৎ জিরো ব্যালেন্স অ্যাকাউন্টেও কিন্তু 10,000 টাকা পর্যন্ত ঋণ দেওয়া হচ্ছে। এর সঙ্গে মিলবে 2 লক্ষ টাকার জীবন বীমা এবং কেন্দ্রীয় বিভিন্ন সুরক্ষা প্রকল্প, যেমন অটল পেনশন যোজনা, সুরক্ষা বীমা যোজনা, জীবন জ্যোতি বীমার সুযোগ সুবিধাও। ব্যাংকের পক্ষ থেকে গ্রাহকদের সতর্ক করা হয় যে ব্যক্তিগত কোনো তথ্য বা OTP কাউকে শেয়ার করা উচিত নয়। কোনোভাবে অর্থ খোয়া গেলে তা অবিলম্বে ব্যাংককে জানাতে হবে। রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এর আগে রাজনৈতিক বিতর্ক থাকলেও এবার সরাসরি রিজার্ভ ব্যাংকের শীর্ষ কর্তাদের স্বীকৃতি প্রকল্পটিকে এক নতুন মাত্রা দিল। অর্থনীতিবিদদের মতে এই উদ্যোগের ফলে মহিলাদের আর্থিক অন্তর্ভুক্তি যেমন বাড়ছে, তেমনি ব্যাংকিং ব্যবস্থার ওপরেও তৈরি হয়েছে এক নতুন আস্থা। এবার দেশের মধ্যে সেরার শিরোপা পেল বাংলার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। শুক্রবার রাতে এই প্রকল্পের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কচ অ্যাওয়ার্ড পাওয়ার খবর নিজেই টুইট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, চলতি বছরেই এর আগে রাজ্যের বন ও পরিবেশ দপ্তর, পরিবহন দপ্তর, শিল্প, অর্থ এবং নারী ও শিশু কল্যাণ দপ্তর নিজ নিজ ক্ষেত্রে অসাধারণত্ব দেখিয়ে স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে। নারী ও শিশু কল্যাণ বিভাগে স্কচ অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের সমাজ কল্যাণমূলক প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। 2021 সালের রাজ্য বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। 2021 সালের 23শে জুলাই মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আনুষ্ঠানিক সূচনার কথা ঘোষণা করেন। আগস্টের মধ্যেই রাজ্যের 1.5 কোটি মহিলার নাম এই প্রকল্পের অধীনে অন্তর্ভুক্ত করা হয়। বর্তমানে কোটি কোটি মহিলা রাজ্যের মধ্যে থেকেই এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। তপশিলি জাতি উপজাতি মহিলাদের জন্য শুরুর সময় 1,000 টাকা করে দেওয়া হতো, বর্তমানে তা 1,200 টাকা করা হয়েছে। অন্যান্য মহিলাদের ক্ষেত্রে তখন 500 টাকা ছিল, যা দ্বিগুণ বেড়ে বর্তমানে 1,000 টাকা করে পাচ্ছেন মহিলারা। এই টাকার পরিমাণও ভবিষ্যতে বাড়ানো হতে পারে। বিশেষত 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু আরো দ্বিগুণ হয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। এই বিষয়ে আপনাদের মতামত আমাদের জানাতে একেবারেই ভুলবেন না। এর পাশাপাশি এই খবর গুরুত্বপূর্ণ মনে হলে আপনাদের আশেপাশে থাকা সমস্ত মহিলাদের কাছে শেয়ার করুন, যার ফলে তারাও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সম্পর্কে জানতে পারেন এবং নিজেদের সমস্যাগুলো আমাদের জানাতে পারেন।